আমি তো শুধু করতে কারণে ভালো কাজ আমার গান শেষ হয়ে যাবে। আমার কাকুরা আমাকে এনেছে সকালবেলা অনেকগুলো টাকা দেবে, আমি তো টাকার জন্য অর্থের লোভে কীর্তনিয়া। আপনি কোন মুক্তা থাকে কোথায়? মুক্তার জন্ম কোথায় হয়? ঝিনুকে। ঝিনুকের কোন অঙ্গে হয়? অন্তরঙ্গে। ঝিনুকের বহিরঙ্গে তার মুক্তার জন্ম হয় না। যদি বহিরঙ্গে মুক্তার জন্ম হতো, ঝিনুক কি কেউ পড়াইতো? যে ঝিনুকে মুক্তা আছে ওটা তো দেখা যেত, তাহলে ওই ঝিনুকটা আমরা তুলে নিতাম, তাই না? এজন্য মুক্তার সন্ধানে আমরা কি করি? ঝিনুক কুড়াই, কুড়াইতে 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 যেদিন আর কৃপা হয়। সাধু থাকে অন্তরে, লুকায়িত বস্তু ধন। আরে আমি যদি সাধু হতাম, আমি এইখানে থাকবো কেন? আমি তো হিমালয়ে যেতাম। আমি এইখানে কেন আসবো? মার সংসার বাঁধবো কেন? আমি সাধু না বারংবার জল দিয়ে বেড়া তুমি বললি কি তুই শ্রীকৃষ্ণের গুণকীর্তন হয়েছে। আজ আপনার মায়ার সংসারটাকে পিছনে রেখে এই ভাগবতী আসরে ছুটে এসেছেন কেন? আমার লীলাময় ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন সেটা অনন্তময় ভগবান শ্রীকৃষ্ণ।
ব্যাকুল হয়ে কেঁদেছিল, প্রার্থনা করেছিল যে ও যেন সুস্থ হয়। তোকে নিয়ে ভেতর গিয়েছিল, সেখানে গিয়ে চিকিৎসা পেয়ে সে এখন সুস্থ। আপনারা আশীর্বাদ করবেন গোবিন্দ যেন তাকে দীর্ঘ জীবন দেয়, সুস্থ রাখে, ভালো রাখে, আর সেও যেন এমতো ভক্ত সেবায় নিয়োজিত থাকতে পারে। আপনারা এই আশীর্বাদ সবাই মিলে করবেন। ভক্তের আমি আপনাদের কাছে আশীর্বাদ ভিক্ষা চাইব। আমার এই কমিটিতে আমার যে দাদা ভাইয়েরা আছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে বৃন্দাবন গড়ে ওঠে, মানুষ কতই হবে কিন্তু হাতি হবে না, এমন একটা বিষয় কাকা। দেহ পাতা দেহ আমি বললাম সেদিন থেকে শুরু করছেন 12টা আসর 12টা আসর, আর এখন বলছেন 1 ঘন্টা পরে যদি, কারণ তাহলে দাদা কি বলবো, এখনো ভক্ত আসে না। কাপড় চোপড় পরে মনে মনে ভাবলাম যে আমার তারপরে কৃষ্ণ কলিতে গৌর রূপে আসে। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ সঙ্গে গৌর চন্দ্রমা গৌর কাতুদয় হলেন প্রত্যেকটি মানব, প্রত্যেকটি ভক্তের হৃদয়। ঠিক আছে। ওরাই কদ্দা মায়ের শুনে আমি